একটা দেশের প্রধানমন্ত্রী, একাধিকবারের প্রধানমন্ত্রী, তার বয়স ৭৮ বছর। তিনি যখন একজন ৮০ বছর বয়স্ক সাবেক আবার একাধিকবারের প্রধানমন্ত্রী, তার সমকক্ষের ব্যক্তিকে নিয়ে এই ধরনের হাসি ঠাট্টামূলক কথাবার্তা বলেন, এটা খুব দুঃখজনক। এবং এটি একটা বলতে পারে কিনা, একজন মানুষকে আরেকজন মানুষের মৃত্যু কামনা করতে পারে? আপনারা কেউ শত্রুর মৃত্যু কামনা করবেন? শত্রুর আপনি মৃত্যু কামনা করবেন না। তো আমি সরাসরি আমার কানে শুনি, প্রধানমন্ত্রী যদি এই কথা বলে থাকেন যে ৮০ বছর বয়স হয়েছে, তাকে নিয়ে এত কান্নাকাটির কি, তাহলে আমিও প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, ৭৮ বছর বয়স হয়েছে, তারপরেও কেন চেয়ার ধরে রাখার জন্য জনগণকে খুন করছেন, হত্যা করছেন, নেতাকর্মীদেরকে দিয়ে লুটপাট করে দেশের টাকা বাইরে পাচার করে একটা পাপের সাম্রাজ্য করছেন? আজকে এই দেশের যে অর্থনৈতিক সংকট, রিজার্ভ সংকট, চাকরি নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমস্ত সংকটের মূলেতে ৭৮ বছর বয়সী প্রধানমন্ত্রী। তিনি আজকে দেশকে অশান্তির মধ্যে রেখে আরেকজন মানুষের নিয়ে হাসি ঠাট্টা মশকরা করছেন। এটা হচ্ছে বাস্তবতা। আমরা সাহস করে বলতে পারছি না যে এই দেশের সংকটের মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এদেশের মানুষের আজকে ভালোবাসা, পাহাড় সম ভালোবাসা তৈরি হয়েছে, সহানুভূতি তৈরি হয়েছে। আমি বিএনপি করি না, বিএনপি বিরোধী দল, আমরাও বিরোধী দল, কিন্তু তারপরেও কিন্তু বিএনপির সাথে মিলে আন্দোলন করছি। কেন? বিএনপি আজকে মজলুমের দল, আওয়ামী লীগ আজকে অত্যাচারিতদের দল। আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করছে, বিএনপি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাস্তায় নামছে। তো এইভাবে আজকে খালেদা জিয়ার প্রতিও কিন্তু সব মত পথের মানুষের একটা সহানুভূতি তৈরি হয়েছে। আজকে যদি ভোট করেন যে খালেদা জিয়াকে কত পার্সেন্ট মানুষ সমর্থন করেন, শেখ হাসিনাকে সমর্থন করেন কত পার্সেন্ট, যদি হ্যাঁ ভোট না ভোট করেন, যেটা সংবিধানে ছিল নাই, শেখ হাসিনার পক্ষে 20% ভোট পাবেন কিনা সন্দেহ, চ্যালেঞ্জ করে দিলাম। খালেদা জিয়ার পক্ষে 80% ভোট পাবেন। তো স্বাভাবিকভাবে এরকম কেউ জনপ্রিয় কাছাকাছি ব্যক্তি থাকলে তাকে নিয়ে হিংসা হতেই পারে, তাকে নিয়ে বিদ্বেষ থাকতেই পারে, তাকে নিয়ে মানুষের মাঝে প্রোপাগান্ডা ছড়াতেই পারে যে তার একটু সম্মান যদি ডাউন করা যায়, অথবা তিনি যদি মরেন, তার জায়গাটা যদি আমি দখল করতে পারি, তাহলে এককভাবে তিনি সম্রাজ্ঞী হবেন। এটা খুব দুঃখজনক যে একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের রুচিহীন কথাবার্তা বলছেন, এবং কার্যত আমি মনে করি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। কারণ তার চিকিৎসকরা বলছেন যে দেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়, তার চিকিৎসা সম্ভব জার্মানি, যুক্তরাজ্য, উন্নত কয়েকটা দেশে। তাকে কিন্তু সরকার যেতে দিচ্ছে না। কারণ খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আবার যদি রাজনীতির মাঠে হুঙ্কার দেন, সেই আপসীর নেত্রী ছিলেন আপনার 80-র দশকের এরশাদ বিরোধী আন্দোলন করে, আবার যদি তিনি রাস্তায় নামেন, তাহলে তো তিনি জনপ্রিয় হয়ে উঠবেন, প্রধানমন্ত্রী হবেন। এই কারণে আওয়ামী লীগ তাকে আসলে এক প্রকারের মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছেন, এবং তাকে জেলখানায় নিয়ে স্লো পয়জনিং করা হয়েছে বলে বিএনপির নেতারা একটা অভিযোগ করছেন। এটা হতেও পারে, পৃথিবীর অনেক দেশে প্রতিপক্ষকে, নেতৃত্বকে দুনিয়া থেকে সরানোর জন্য স্লো পয়জনিং করছে। কারণ আজকে সুস্থ মানুষের কীভাবে কিডনি ড্যামেজ হয়ে গেল, লিভার সমস্যা হয়ে গেল, হতে পারে স্লো পয়জনিং করেছে। তবে সব কিছুর বিচার আওয়ামী লীগকে মুখোমুখি হতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, জানেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কত 40 বছর পর হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার 40-42 বছর পর হয়েছে। তো আওয়ামী লীগের বিচারও এই দেশের মাটিতে টুডে অর টুমোরো হবে। যারা যতটুকু অপকর্ম করেছে প্রত্যেকে তার পুরস্কার এবং প্রাপ্তি পাবে। তাই আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো, নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে উদারতার পরিচয় দিয়ে খালেদা জিয়াকে মুক্তি দিন, সুচিকিৎসার ব্যবস্থা করুন, নির্বাচনকালে নিরপেক্ষ সরকার নিয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছান।